ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বির 41 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু 41 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনের, আমলটি করে যখন ফলাফল পাবেন আপনি সবচেয়ে বেশি আনন্দিত হবেন। আপনি চাইবেন দিনে 3 থেকে 4 বার এই আমলটি করতে। একবার করে দেখুন না, অনেক সাধনাই তো করেছেন, কাজ হয়নি। এই আমলটি করে দেখুন, একটু সময় ব্যয় করে। টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করে আপনাকে আমলটি করতে হবে। তো প্রিয় ভাই, আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। এরপরে উত্তম একটি জায়গায় বসবেন, পবিত্র একটি স্থানে বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করে হয়ে যাবে, এরপর আপনি সে নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করবেন পরে বলে দিচ্ছি, আগে নামটি বলে নিই। যখন নামটি পাঠ করবেন রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে সময়কে কবুল করুন, আপনার শরণাপন্ন হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান তার নাম যদি পাঠ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নাম বেশি বেশি ডাকো, আমাকে বেশি বেশি স্মরণ করো। পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, বান্দা আমার নাম বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি ডাকো আমাকে। সবচেয়ে বেশি অন্য কোন ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন না যে বেশি করো। প্রত্যেকটা একটা পরিমাপ রয়েছে, সংখ্যা রয়েছে নির্ধারিত, যে নামাজ 5 ওয়াক্ত, তারপরে রোজা 30টা বা 29টা, এভাবে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে নির্ধারিত রয়েছে, সংখ্যা নির্ধারণ করা রয়েছে। কিন্তু তাকে ডাকার ব্যাপারে বলছে রব্বি কারীম বলছে বেশি বেশি আমাকে ডাকো, বেশি বেশি আমার নামে জিকির করো, স্মরণ করো। তো প্রিয় ভাই বোনেরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন তাকে ডাকার জন্য বেশি বেশি। যে কোনো অবস্থায় আপনি ডাকতে পারবেন সে সম্পর্কেও বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তো বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, যে অবস্থায় থাকেন রব্বি কারীমকে ডাকতে পারবেন। কতই সহজ করে দিয়েছেন দেখুন। এমনটা যদি করতেন যে শোয়া অবস্থায় তার নাম পাঠ করা যাবে না, বসা অবস্থায় করা যাবে না, দাঁড়ানো অবস্থায় করতে হবে, বা এভাবে যদি নির্দিষ্ট করে দিতে, তাহলে অনেক কষ্ট হয়ে যেত। রব্বি কারীম জানিয়ে দিয়েছেন, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, যে অবস্থায় থাকো, হাঁটা চলা অবস্থায়, সব অবস্থায় করতে থাকো। অফিসে আমরা কাজ করি হাতে, মুখ দ্বারা, জবান দ্বারা রব্বি কারীমের জিকির যদি করতে পারি, তিনি খুশি হয়ে যান। আপনার সকল কিছু সহজ করে দিবেন, চাওয়া মাত্রই সব কিছু আপনাকে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, নামটি আমি বলে দিচ্ছি, পরবর্তীতে বলে দিব কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন। তো প্রিয় ভাই বোনেরা, সেই নামটিকে আমি বলে দিচ্ছি, তারপর বলে দিব কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন। তো সেই নামটি হলো ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু। কতবার পাঠ করবেন? তবে যখন পাঠ করে যাবে একটু ফুদিবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন, কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু। পাঠ করার সময় তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু। পাঠ করার সময় কতবার? গুনে গুনে 41 বার পাঠ করবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন লজ্জা নেই, আপনাকে জানতে হবে। আপনার শারীরিক যে দুর্বলতা থাকে, কোনোভাবে স্ত্রীর সামনে আপনি দাঁড়াতে পারছেন না, লজ্জিত হচ্ছেন, আপনি একেবারে প্রেশার মধ্যে পড়ে গেছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন, কোনোভাবেই স্ত্রীকে সুখ দিতে পারছেন না, স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না, দীর্ঘ সময় আপনি সহবাস করতে পারছেন না, মিলন করতে পারছেন না, আপনার সাথে এই জন্য আপনার স্ত্রীর সাথে অনেক ঝগড়া হয় এটা নিয়ে। তো প্রিয় ভাই বোন, এভাবে যদি হয় তাহলে আপনি রব্বে কারিমের নাম পাঠ করুন, ইয়া কাবীর ইয়া আকবার ইয়া মুতাকাব্বির। সেই মধ্যে শক্তি চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন শক্তির ব্যবস্থা করে দিবেন। নিয়ত করে যদি আপনি বিশ্বাস নিয়ে এভাবে নামটি পাঠ করতে পারেন, প্রিয় ভাই বোনেরা, এত শক্তি হবে, আপনার স্ত্রী আপনার উপর রাজি খুশি হয়ে যাবে, আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে পূর্বের চেয়েও বেশি। দীর্ঘ সময় ধরে আপনি তাকে তৃপ্তি দিতে পারবেন, সুখ দিতে পারবেন, বেশি সময় ধরে আপনি তার সাথে মিলন করতে পারবেন ইনশাআল্লাহ। তো পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আমলটি করতে পারেন, অবশ্যই কাজ হয়ে যাবে। একটি কাজ করতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।